আমরা কথায় কথায় বলি হাফেজের মা বাপরা, হাফেজ তার মা বাবাকে সুপারিশ করে নিয়ে যাবে। হাফেজ হলে সে তার পরিবার থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। হাফেজ সাহেব তার পরিবার 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। ব্যাপারটা কিন্তু সেরকম না। মান ক্বারা আল কোরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওউহু আরফা মিন যাওইশ শামস। যেই ছেলে কোরআন পাঠ করবে এবং সে কোরআন শিখবে 2 নম্বরে, 3 নম্বরে সে যে কোরআন পাঠ করেছে এবং কোরআন যে শিখেছে সে মতো সে আমল করবে। এমন ছেলে এবং এমন মেয়ে তাদের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুকুট পরিয়ে দিবেন। কিসের মুকুট পরিয়ে দিবেন? নূরের মুকুট পরিয়ে দিবেন। এমন নূর, যে মুকুটের নূর সূর্যের চেয়ে বেশি আলোকিত হবে কিয়ামতের দিন। এবং অন্য বর্ণনায় আছে যে যদি মা বাবার এমন ফজিলত হয়ে থাকে তাহলে যে ব্যক্তি নিজে কোরআন শিখবে তার কেমন ফজিলত। আমার কচিকাচা ভাইয়েরা, তারা তো আমার কথা বুঝবে না, তবে তাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই এবং যারা সাবালক ইমানদার ভাইয়েরা যাদের কথা শোনার এবং বোঝার তৌফিক হয়েছে, আমাদের সমাজে বেশি ফজিলতের আলোচনা করতে গিয়ে অনেক সময় আমরা কোরআন হাদিসের মর্মার্থকে বিকৃত করে ফেলি। সীমাহীন জিহাদের ফজিলত বলে, সীমাহীন দাওয়াত তাবলীগের ফজিলত বলে, সীমাহীন কোরআন শিক্ষার ফজিলত বলে আমরা এমন কিছু মন গড়া কথা নিয়ে আসি যেটা কিন্তু কোরআন এবং হাদিসের মূল ভাষ্য নয়। কোন আক্ষরিক হাফেজ, শুধু হাফেজ এই জন্যই সে সুপারিশ করতে পারবে, এটা কোনো হাদিসের মধ্যে নাই। হাদিসে যেটা আছে ওটাই আমাদেরকে বুঝতে হবে, বলতে হবে। ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। সে এমন কোরআনের কারি হবে, এমন কোরআন পড়নেওয়ালা হবে, এমন কোরআন চর্চাকারী হবে যে কোরআন মতো সর্বাত্মক এলম থাকবে এবং আমল থাকবে, বাস্তবায়ন থাকবে। কোরআনের হালালকে হালাল এবং কোরআনের হারামকে হারাম জেনে ওই বিধান সে নিজের মধ্যে বাস্তবায়ন করবে। তখন সে তার পরিবারের বিশাল এক সংখ্যককে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার সুপারিশ করতে পারবে। আমরা সাধারণত বলে থাকি যে হাফেজ সাহেব হলেই সুপারিশ করবে, বিষয়টা এরকম নয়। এই জন্য যারা পাগড়ি পেয়েছে তাদের সফর মাত্র শুরু হয়েছে, তারা কোরআন শরীফ মুখস্থ করেছে, এর আগে তারা কোরআন শরীফ না জানার মধ্যে শিখেছে। এখন তাদের দায়িত্ব হলো কোরআনের এলম শিখা। মাদ্রাসায় আরবি গ্রামার, আরবি ব্যাকরণ, নাহু, সরফ, আরবি সাহিত্য, আরবি বালাগত, ফিকহ, হাদিস, কোরআন, ফিকহের উসুল, হাদিসের উসুল, তাফসীরের উসুল ইত্যাদি শিখে এরপরে সব তো এখানে আছে, তারপরে তার পরিপূর্ণ এলম অর্জন হবে। এটাও কিন্তু শেষ না। এলম অর্জন করলে কোনো ফজিলত হাদিসে নেই। এলম অর্জন করে যখন নাকি সেটা আমল করবে তখন ফজিলত। এখন তাদের মাত্র একটা ধাপ শেষ, কোরআনের হাফেজ হয়েছে, কোরআন পড়েছে তারা। এবার দ্বিতীয় ধাপে তাদেরকে কোরআনের আলেম হতে হবে। 3 নম্বর ধাপে তাদেরকে অবশ্যই কোরআনের আমেল হতে হবে, কোরআনের আমলওয়ালা হতে হবে।